তাহলে জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর কলিমল নাম্ন কীর্তনাম ঘোষয়ন্তঃ করধৃত জলপাত্রম দণ্ডিনাম হেমবর্ণম ভবজলনিধিপোতম কৃষ্ণ চৈতন্য রূপম বিমল পরমহংসং রামকৃষ্ণম ভজাম। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আহ যেমন মাসিক ক্লাস একটা সৎসঙ্গ, হ্যাঁ, সৎসঙ্গ খুবই দরকার। হুম, সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, হ্যাঁ, সাধু সঙ্গ সৎসঙ্গ একই। তা আজকে সন্ধেবেলাতে ভাবলাম শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে কিছু বলা, তার উপর ধ্যান করা। কারণ এই মাসের 14 তারিখে, 14ই মার্চ শ্রী চৈতন্যদেবের জন্মদিন ছিল, হ্যাঁ, দোল পূর্ণিমা ছিল শুক্রবার, 14ই মার্চ। সুতরাং তাকে মনে রেখে আজকের সন্ধেবেলা আমরা শ্রী চৈতন্য সম্বন্ধে কিছু বলে আমাদের নিজেকে পবিত্র করব, বলে এবং শুনি, হ্যাঁ, দুটোই দুটোই পবিত্র হয়। তা শ্রী চৈতন্যদেব তো জানেন একজন অবতার পুরুষ ছিলেন, হ্যাঁ, অবতার পুরুষ আমাদের ভগবদ গীতাতে আছে। হ্যাঁ, মাঝে মাঝে উনি আসেন যখন ধর্মের গ্লানি, হুম, অধর্মরা বেড়ে যায়, তখন ভালো লোককে ইয়ে করার জন্য, রক্ষা করার জন্য, এবং যারা দুষ্ট লোককে দমন করার জন্য ভগবান বারবার আসেন এই জগতে, অবতার। তা শ্রী চৈতন্য দেব তিনি এসেছিলেন, শ্রী চৈতন্য দেব এসেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের জন্মের প্রায় 400 বছর আগে। কেন শ্রী শ্রী চৈতন্য দেবের জন্ম 1486 খ্রিস্টাব্দে, এবং শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম 1836 খ্রিস্টাব্দে। 400 বছরের কিছু বেশি, 450 বছর বলতে পারা যায়। 450 বছর আগে চৈতন্যদেব এসেছিলেন। এবং চৈতন্যদেব খুব কম সময় বেঁচে ছিলেন, খুব কম সময়। উনি 1534 খ্রিস্টাব্দে উনি শরীর ত্যাগ করেন। হম, প্রায় 50 বছর বেঁচে ছিলেন। 50 বছর নয়, ওই রকম 14 তা তো উনি ওই ঠাকুরের শ্রীরামকৃষ্ণ দেবের উম, আবির্ভাবে 400 বছর, 450 বছর আগে উনি এসেছিলেন। তা আমরা জানি, নবদ্বীপে, হ্যাঁ, নদিয়া জেলার নবদ্বীপে, ভারতবর্ষ, তখন তো ভারতবর্ষ একই ছিল। এবং তার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, মায়ের নাম ছিল সচী দেবী, হ্যাঁ। অনেক কিছুই আমাদের জানা, কিন্তু যখন বারবার শুনি, বারবার পড়ি, আমাদের মন পবিত্র হয়। মন থেকে ওই অপবিত্র ভাবনাগুলো কিছুটা সময় মানে আমাদের বদার করে না, হ্যাঁ। তা চৈতন্য দেবেরা ছিলেন দু ভাই, হ্যাঁ। বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ, আর ছোট ভাই চৈতন্য, ওনার নাম ছিল বিশ্বম্ভর, হ্যাঁ। ওনার আর একটা নাম ছিল চৈতন্যদেবের নিমাই, নিমাই, গৌরাঙ্গ, হ্যাঁ। নিমাই নামটা পাই আমরা এখানে যে উনি নিম গাছের তলায় নাকি জন্মেছিলেন, হ্যাঁ। সেই জন্যে নিম গাছের তলায় যেহেতু জন্মেছিলেন, সেহেতু ওনার নাম হলো নিমাই। আর একটা নাম আমরা পাই গৌরাঙ্গ, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু আমরা বলি। গৌরাঙ্গ মানে ওনার গায়ের রং ছিল ফর্সা, হ্যাঁ, গৌর বরণ, হ্যাঁ, গৌর বরণ থেকে গৌরাঙ্গ নাম ছিল। তা উনি ওনার বড় ভাই থেকে, বিশ্বরূপ থেকে 8 বছরের ছোট ছিলেন, 8 বছরের ছোট ছিলেন। এবং যখন চৈতন্যদেব খুব মানে কিশোর, যখন উনি কিশোর, তখন ওনার দাদা সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেন, হ্যাঁ, ওনার দাদা সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেন, হ্যাঁ। দুটো ছেলে বাবা মার, হ্যাঁ। চৈতন্যদেব মানে তখন নদিয়াতে উনি জন্মগ্রহণ করেছিলেন, আর তখন নদিয়া ছিল ওই
মানে শাস্ত্র চর্চার একটা পীঠস্থান, হ্যাঁ। যেমন বারাণসী ছিল উত্তরপ্রদেশে, বারাণসী উত্তরাখণ্ড, তেমনি নদিয়াতে নবদ্বীপ ওই সময় একটা শাস্ত্র চর্চার পীঠস্থান ছিল, হ্যাঁ। ওখানে অনেক লোক তখনকার দিনে 1400 ওই সময় ওখানে ন্যায় পড়তে আসতো, ন্যায়, হ্যাঁ, লজিক, হ্যাঁ। এবং চৈতন্যদেবের ওরকম একটা ওনার ইয়ে ছিল, ন্যায়তে উনি খুব পারদর্শী ছিলেন, ন্যায়তে। এবং ওনার একটা হবি ছিল যে ওই মানে যে লোক আসবে তাকে উনি ন্যায়তে পরাজিত করবেন, এবং করে উনি খুব আনন্দ পেতেন, হ্যাঁ। লজিকে লজিকে উনি পরাজিত করতেন, যারা তার কাছে আসতেন পরাজিত, এবং তাতে উনি খুব খুশি হতেন, এবং ওটাই তার হবি ছিল। হুম। কিন্তু প্রচন্ড বুদ্ধিমান ছিলেন চৈতন্যদেব, প্রচন্ড বুদ্ধিমান ছিলেন উনি। মানে ন্যায়ের উপরে একটা টিকাও লিখেছিলেন, বইও লিখেছিলেন ন্যায়ের উপরে। আমরা পাই যে ওনার একজন বন্ধু ছিল, হ্যাঁ। সে বন্ধুও ন্যায়ের উপর একটা বই লিখেছিল, হ্যাঁ। তা চৈতন্যদেব একদিন নৌকো করে আসছেন ওই বন্ধুর সঙ্গে, ওই পাণ্ডুলিপি নিয়ে, ম্যানাস্ক্রিপ্ট নিয়ে আসছেন নৌকোতে। তা খুব কাছের বন্ধু ছিল চৈতন্যের, নিমায়ের। তা বন্ধুর খুব মন খারাপ। চৈতন্য জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? বলছে, দেখো, তুমিও যে বিষয়ে টিকা লিখেছো, আমিও সেই বিষয়ে টিকা লিখেছি, কিন্তু তোমার সংস্কৃত এত সুন্দর, হুম, লোকে তোমার বই পড়বে, আমার আর পাণ্ডুলিপি কেউ পড়বে না, হ্যাঁ। সেই জন্য আমার বই আর বাজারে বিক্রি হবে না। চৈতন্যদেব শুনলেন বন্ধুর যে মনোভাব, হ্যাঁ। চৈতন্যদেব সঙ্গে 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 যে ম্যানাস্ক্রিপ্টটা লিখেছিলেন, টিকাটা, সঙ্গে সঙ্গে গঙ্গার জলে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে। বন্ধুর একটা দুর্ভাবনা গেল যে না, আমার বইটা পাবলিশ হবে, বিক্রি হবে। তার কি ভবিষ্যৎ হয়েছিল জানা নেই, কিন্তু চৈতন্যদেবের যে একটা উদারতা, উদারতা যে বন্ধুর জন্য, সেটা আমরা পাই। এবং এই সঙ্গে সঙ্গে আমরা একটা মূল্যবান সম্পদ হারিয়েও ফেললাম, হ্যাঁ। চৈতন্য যে টিকাটা লিখেছিলেন ন্যায়ের উপরে, সেটা আমরা চিরতরে হারিয়ে ফেললাম। তা উনি ওরকম লোক ছিলেন চৈতন্যদেব, মানে জ্ঞান মার্গে চলতেন না, শুধু লজিক, আর্গুমেন্ট আর হারিয়ে তার লাভ হতো। আর ওই ওই সময় ওখানে, তা লোকেরা ওখানে কিন্তু তখনও কৃষ্ণ নাম করতো, কৃষ্ণ নাম করতো লোকেরা তখন। সব লোকেরা সন্ধেবেলাতে অনেক জায়গাতে হতো, আগেকার দিনে গ্রামে গঞ্জে সন্ধেবেলায় মানে ভগবানের নাম করতো খোল বাজিয়ে। তা চৈতন্য কি তখন নিমাই ওদের টিজ করতেন, টিজ, হ্যাঁ, ওদের খুব মানে বিরক্ত করতেন চৈতন্যদেব, হ্যাঁ, তখন ওনার তখন মানে জ্ঞানে ওনার এত প্রতিষ্ঠিত ছিল, উনি তখন ওইসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উনি খুব একদম প্রতিবাদ করতেন, ওদের টিজ করতেন, ব্যঙ্গ করতেন। হ্যাঁ, সব এগুলো দেখা যায় কিভাবে আমাদের জীবনে পরিবর্তন হয়। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের জীবন যখন আমরা দেখি, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ এককালে ওই যে বিজ্ঞানা যারা লাইফ। করতেন, স্বামী বিবেকানন্দ এককালে ওই যারা মদ খেতেন, তাদের উনি খুব করতেন, মানে খুব ভালো চোখে দেখতেন না। তার বাবা তাকে উম, তার বাবাকে একদিন জিজ্ঞেস করলেন, বিশ্বনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, তুমি কেন মাতালদের টাকা দাও? ওরা টাকা পেয়েই আবার মদের দোকানে যাবে, গিয়ে মদ খাবে, তুমি কেন ওদের জন্য টাকা দাও? তখন ওর বাবা বললেন, বিশ্বনাথ দত্ত স্বামীজিকে বললেন যে এখন তুমি বুঝবে না, তুমি বড় হও তখন তুমি বুঝবে, কেন আমি মাতালদের টাকা দিই। সুলতানা স্বামী বিবেকানন্দের জীবনে যদি আমরা দেখি যে তিনি ওই পুতুল পূজার নিন্দা করছেন, শ্রীরামকৃষ্ণদেবকে উনি টিস করতেন, উনি এখনো কালীঘরে যান, হ্যাঁ, বলে শ্রীরামকৃষ্ণদেবকে স্বামী বিবেকানন্দ ব্যঙ্গ করতেন, মূর্তি পুজো মানতেন না, হ্যাঁ, নানা রকম করতেন যখন প্রথমের দিকে। তারপর তো আমরা দেখি স্বামী বিবেকানন্দ মূর্তি পূজা বিশ্বাস করলেন, মায়ের কাছে প্রার্থনা করছেন, এবং জীবনের শেষ দিনে যে শেষ দিন জুলাই 4, 1902, ওই দিনে মায়ের ওপর গান গাইছেন, হ্যাঁ, শ্যামা মা কি আমার কালো, হ্যাঁ। কিন্তু প্রথমে উনি একদম বিশ্বাস করতেন না, মূর্তি পুজো বিশ্বাস করতেন না প্রথমে, কিন্তু ট্রান্সফরমেশন, গুরুর সংস্পর্শে এসে কিভাবে মানুষ চেঞ্জ হয়। সেই স্বামী বিবেকানন্দ যখন শেষ জীবনে বেলুর মঠে আছেন, একটা মাতাল এসেছে, হ্যাঁ। বেলুর মঠে তো সবাই আমাদের তো মানে দুপুর বেলাতে প্রসাদ দেওয়া হয়, ওই মাতালটাও এসেছে, মাতালটাকে প্রসাদ দিয়েছে।
তখন স্বামীজি তার ঘর থেকে দেখেছিলেন, ওপর থেকে। ওপর থেকে উনি বলছেন যে এই মাতালটিকে যদি কেউ পয়সা দিত তাহলে ওর অনেক উপকার হতো। হ্যাঁ, কেন মাতাল তো মানে মনের দুঃখে, দুঃখ ভোলার জন্য ওরা মদ খায়। হ্যাঁ, সুতরাং এই ওর মানে ভাত খেয়ে ওর অত অত শান্তি হবে না যত মদ খেয়ে শান্তি হবে, মানে দুঃখ ভুলে যাওয়া। স্বামীজি ওটাকেই সাপোর্ট করছেন পরে। হ্যাঁ, সেরকম আমরা দেখি চৈতন্যদেবকে, আমরাও দেখি কতখানি পরিবর্তন। হ্যাঁ, তো উনি আমরা জানি, তা ওনার তো বাবা মারা গেলেন, জগন্নাথ মিশ্র মারা গেলেন তখন। তা আমাদের তো হিন্দুতে আমরা জানি, হিন্দু ধর্মে আমরা জানি পিণ্ডদান করতে হয়। হ্যাঁ, বছরের শেষে পিণ্ডদান করতে হয়, কি প্রত্যেক মাসে মাসে কিছু একটা রিচুয়ালস আছে, অনুষ্ঠান করতে হয়, এবং বাৎসরিক পিণ্ডদান করতে গয়ায় যেতে হয়, হিন্দুদের আছে। তা চৈতন্যদেব গেছেন, যেহেতু বড় ভাই সন্ন্যাসী হয়ে চলে গেছেন, বাড়িতে আর নেই। তা চৈতন্যদেব গেছেন ওখানে। তা তা ওখানে গিয়ে পিণ্ড দিয়েছেন। পিণ্ড দিয়ে ওনার ওখানে একজন গুরুর সঙ্গে দেখা হলো, ঈশ্বরপুরী বলে একজন খুব সাধু লোকের সঙ্গে দেখা হলো। তা উনি ওকে মন্ত্র দীক্ষা দিলেন, চৈতন্যকে মন্ত্র দীক্ষা দিলেন ওখানে, গয়াতে। এবং ওই যে মন্ত্রের গুণ, হ্যাঁ, গ্লোরিজ অফ গডস নেম, হ্যাঁ, ভগবানের নামের মহিমা, চৈতন্যদেব ওই মন্ত্র পেয়ে একদম পুরো চেঞ্জ হয়ে গেলেন, একদম পুরো। হ্যাঁ, যখন উনি গয়া থেকে ফিরলেন নবদ্বীপে, সে আগেকার সেই চৈতন্য নেই। আগেকার চৈতন্য যে আর্গু করতেন, রিজনিং করতেন, লোককে হারিয়ে দিতেন, তাতে যে আনন্দ পেতেন, হ্যাঁ, ন্যায়, হ্যাঁ, লজিক, সে চৈতন্য একদম 180 ডিগ্রি ঘুরে গেলেন একদম। এখন শুধু ওই কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করতেন। হ্যাঁ, ওদের যাদেরকে উনি, যাকে উনি টিস করতেন সেই দলেতেই উনি কিন্তু ঢুকে পড়লেন, কৃষ্ণ নাম করতে লাগলেন। হ্যাঁ, তা আমরা যদি দেখি চৈতন্যদেবের যদি অবতার, উনি তো আগের জন্মে এসেছিলেন কৃষ্ণ অবতারে, উনি রাধা রূপে এসেছিলেন কৃষ্ণর অবতারে। হ্যাঁ, আমরা পাই তিনটে কারণে চৈতন্যদেব এই পুরুষ শরীর নিয়ে, রাধার মন নিয়ে এসেছিলেন। হ্যাঁ, বাইরে থেকে পুরুষ বডি, হ্যাঁ, শরীরটা হচ্ছে পুরুষের শরীর বাইরে থেকে, কিন্তু ভেতরে হচ্ছে রাধার সেই বিরহর যে ভাবটা। হ্যাঁ, যেটা আমরা শ্রীকৃষ্ণ রাধার যে ওদের যেটা দেখি, দিব্য লীলাতে যেটা দেখি। হ্যাঁ, এটা 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 জানা যায় শ্রীকৃষ্ণ, হ্যাঁ, রাধার যে ভালোবাসার গভীরতা, হ্যাঁ, রাধার শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার গভীরতা দেখার জন্যে তিনি চৈতন্য রূপে আবির্ভূত হলেন একটা। উম, এবং কৃষ্ণ ভাবলেন আমার ভেতর কি এমন গুণ আছে যার জন্যে রাধা আমার প্রতি আকৃষ্ট, ওই একটা সেকেন্ড রিজন। হ্যাঁ, দ্বিতীয় কারণ। এবং তৃতীয় কারণ, শ্রীকৃষ্ণ দেখলেন আমার সঙ্গে দেখা হওয়ার পর রাধার মনে কিরকম রিয়াকশন হয়। হ্যাঁ, এই তিনটে কারণ শ্রীকৃষ্ণের ইচ্ছে ছিল। হ্যাঁ, রাধা আমাকে কেন ভালোবাসে, আমার ভেতর কি গুণ দেখেছে রাধা আমাকে সেই জন্য ভালোবাসে, এবং আমার সঙ্গে মিলিত হবার পর রাধার অনুভূতি কি হয়। এই তিনটে কারণে শ্রীকৃষ্ণ এই আবার এলেন চৈতন্য রূপে। চৈতন্য, হ্যাঁ, মেল বডি, হ্যাঁ, মেল বডি কৃষ্ণ, কৃষ্ণ মেল বডি, কিন্তু ভেতরে ওই রাধার একদম বিরহ। হ্যাঁ, আমরা দেখি যে শ্রী চৈতন্য মানে সবসময় নামেতেই আছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, তা তারপর তো উনি তো এখানে এলেন, নবদ্বীপে ফিরে এলেন। ফিরে এসে নাম সংকীর্তন শুরু করলেন। তারপর মা তো আছেন বাড়িতে, মা আছেন। মা তো একটা চিন্তা, বড় ছেলেটা সাধু হয়ে গেল, ওর বাবাও চলে গেল, এখন এই ছেলেকে তো ঘরে একটা বাঁধতেই হবে। হ্যাঁ, বাড়িতে সব সব পরিবারে যেমন হয়, বিয়ে দিলেই একটা গাছতলা করে দেবে, ব্যাস, আর সাধু টাধু হবে না, আমার আমার কাছেই থাকবে। হ্যাঁ, কিন্তু তা তো হয় না, যেটা লেখার ভবিষ্যতে সেটা তো হবেই। হ্যাঁ, চৈতন্যদেব ওনার মা বিয়ে দিলেন, মাকে খুব ভালোবাসতেন। মা বিয়ে দিলেন, প্রথম বিয়ে লক্ষ্মী দেবী, একজন খুব মানে ভক্তিমতী মহিলার সঙ্গে বিয়ে দিলেন। তা বিয়ে হবার কয়েকদিনে কি কয়েক মাসের ভেতরে প্রথমা স্ত্রী মারা গেলেন। হ্যাঁ, সাপে কামড়ালো, মারা গেলেন। তো মা তো ছাড়বার পাত্র নয়। হ্যাঁ, মা আবার বিয়ে দিলেন তাকে। হ্যাঁ,
ছেলেকে আন্ডারে রাখতে হবে, ছেলেকে কাছে রাখতে হবে, আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ। তা আবার তিনি তো তিনি চৈতন্য তো অবতার পুরুষ, উনি তো জানতেন কি হবে, না হবে সব উনি জানতেন। তা উনি মার কথা মেনে আবার বিয়ে করলেন, আর একজন মানে ভক্তিমতী মহিলা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করলেন উনি। তা দিন যায়, আর উনি তো ওই কীর্তন করছেন, উনি সন্ধেবেলাতে কীর্তন করেন, এ করেন। কিন্তু দেখা গেল চৈতন্যদেব দেখলেন যে আমি তো কীর্তন করছি, কীর্তনে অনেক লোকজন আসছে, কিন্তু দেখা যায় ওই যে লোকগুলো দিনের বেলা যারা কীর্তনে অ্যাটেন্ড করে, তারা রাত্রিবেলাতে অন্য জায়গায় যায়, অন্য মানে বাজে, মানে এতে যায়, বাজে এলাকায় যায়, বাজে স্থানে যায়, কুস্থানে যায়। যারা দিনের বেলা হরিনাম করছে, রাত্রিবেলা তারা কুস্থানে যায়। চৈতন্য দেখলে তো বিরাট বিপদ, এবং ওরা আড়ালে, ওইসব লোকগুলো আড়ালে বলে যে চৈতন্যর আর কি চিন্তা গো, নিমাই আর কি চিন্তা, নিমাই তো কোনো চিন্তা নেই, পয়সা আছে, দেখতে সুন্দর, বাড়িতে সুন্দর বউ, হ্যাঁ, সুতরাং ও তো আর কোনো ভাবনা চিন্তা নেই। হ্যাঁ। কিন্তু চৈতন্য এটা শুনলেন, হ্যাঁ, যে ওর পেছনে এরকম লোকেরা বলে, হ্যাঁ, টাকা পয়সা আছে, সুন্দর বউ আছে, ওর আর কি চিন্তা, হরিনাম, ও তো ওটা ওটা হচ্ছে ওর টাইম প্যাসিং, হরিনাম করার টাইম প্যাসিং। তখন চৈতন্যদেব ভাবলেন এইভাবে তো মানে ভগবানের নাম প্রচার করা যাবে না। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, হ্যাঁ, নিজেকে জীবন যাপন করতে হবে। ভগবদ গীতা তো এটা আছে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ। হ্যাঁ, যারা শ্রেষ্ঠ পুরুষ, মানে বাড়িতে যারা বড়, তারা যেভাবে আচরণ করবে, বাড়ির ছোটরা সেইভাবে আচরণ করবে। সুতরাং চৈতন্য তখন ঠিক করলেন গৃহত্যাগ করতে হবে, কি সন্ন্যাস নিতে হবে। তা উনি গেলেন, একজন যে উনি ঠিক করলেন আমি সন্ন্যাস নেবো, গেলেন কেশব ভারতীর কাছে গেলেন। কেশব ভারতী তো দেখলেন, চৈতন্যকে দেখলেন, দেখে বলে হ্যাঁ তুমি তো সন্ন্যাসের উপযুক্ত, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমার বাড়ির মা এবং স্ত্রীর পারমিশন নিয়ে আসতে হবে, তাদের অনুমতি নিয়ে এলে তবেই আমি তোমাকে সন্ন্যাসে দীক্ষিত করব। চৈতন্য গেলেন বাড়িতে, মায়ের অনুমতি নিতে। কোনো মাই দেবে না অনুমতি আমার ছেলে সন্ন্যাস হয়ে যাক, হ্যাঁ। কোনো মা তো অনুমতি দিতে দিলই নয়, দিচ্ছেই না, দিচ্ছেই না। তখন চৈতন্যদেব বললেন দেখো মা, তুমি যদি আমাকে এইভাবে বেঁধে রাখো, আমি তো মনে শান্তি পাবো না। আমি মনে শান্তি না পেলে তুমিও পাবে না। হ্যাঁ, আমি মনে শান্তি না পেলে আমার স্ত্রীও শান্তি পাবে না। সুতরাং একসঙ্গে তিনটে জীবন নষ্ট হচ্ছে, একসঙ্গে তিনটে জীবন নষ্ট হচ্ছে। এবং আমি যদি শান্তিতে থাকি, এবং তুমিও তখন শান্তিতে থাকবে। এবং আমি কথা দিচ্ছি, আমি সন্ন্যাস নিলেও তোমাকে আমি মাঝে মাঝে এসে দেখে যাব। হ্যাঁ, চৈতন্যদেব মাকে বোঝালেন, হ্যাঁ, এভরিথিং ইজ ডেস্টিনড, এভরিথিং ইজ ডেস্টিনড। সুতরাং মারও মন গলল, তখন ঠিক আছে, মা তখন পারমিশন দিলেন। তখন গেছেন স্ত্রীর কাছে, বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গেছেন, হ্যাঁ। সে একই কথা বললেন, দেখো আমি তোমার, তুমি তুমি আমার স্ত্রী, আমি তোমার পতি, হ্যাঁ। এবং আমাদের হিন্দু ধর্মে আছে, স্ত্রী হচ্ছে সহধর্মিণী, সহধর্মিণী, মানে স্বামীর ধর্মজীবনে স্ত্রী সাহায্য করবে, হ্যাঁ, এটা আছে, হিন্দু ধর্মে আছে। সুতরাং চৈতন্য বোঝালেন যে আমি যদি দুঃখ পাই, তুমি আমার সহধর্মিণী হয়ে তুমিও সেই দুঃখ পাবে, হ্যাঁ। সুতরাং তুমি যদি আমাকে অনুমতি দাও, তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, সব মানে ব্যবস্থা করা থাকবে, তুমি শুধু আমাকে অনুমতি দাও। তখন স্ত্রীও তখন স্বামীকে অনুমতি দিলেন, হ্যাঁ। মাও অনুমতি দিলেন এবং স্ত্রীও অনুমতি দিলেন সন্ন্যাস নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা ভাবতেই পাই না, মানে বর্তমান যুগে, হ্যাঁ, মা অনুমতি দিচ্ছে ছেলেকে সন্ন্যাস নেবার জন্য, এবং স্ত্রীও অনুমতি দিচ্ছেন সন্ন্যাস নেবার জন্য। এরা ভাবাই যায় না, এরা বিদ্যা মায়া, এরকম স্ত্রী যদি বাড়িতে থাকে, এরকম যদি মহিলারা বাড়িতে থাকে, সে বাড়ির আর কোনো দুর্দশা থাকবে না। হ্যাঁ, বিদ্যা মায়া না, হায়ার অ্যাসপেক্ট অফ মায়া। হ্যাঁ, ছেলেকে পারমিশন দিচ্ছে, পরম যে আছে, পরম যে ইয়ে আছে না, চারটে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যে চতুর্থ আশ্রমে যেটা আছে পরম, এটা আশ্রম, সেটাতে মা অনুমতি দিচ্ছেন, মা না শুধু স্ত্রীও অনুমতি দিলেন। ভাবাই যায় না আজকালকার দিনে যে স্ত্রী ও মা পারমিশন দিচ্ছেন। ঠাকুর তো সন্ন্যাস নিয়েছিলেন মায়ের মায়ের অজান্তে, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস নিয়েছিলেন মায়ের অজান্তে।
হ্যাঁ, ওই জন্য বাইরে উনি গেরুয়া পড়তেন না। যাই হোক, চৈতন্য জীবন, তারপরে বাবা মা আশ্রিত অনুমতি দিলেন, তারপরে উনি আবার কেশব ভারতীর কাছে গেলেন যে আমার মা এবং স্ত্রী অনুমতি দিয়েছেন, এবার আপনি আমাকে সন্ন্যাস দিন। কিন্তু কেশব ভারতীর একটা সন্দেহ হলো, এত কম বয়স, তখন ওনার 24 বছর বয়স, উনি 48 বছর বেঁচে ছিলেন, হ্যাঁ 48 বছর। 1486 থেকে 1534, 48 বছর। সন্ন্যাসের আগে 24 বছর এবং সন্ন্যাসের পরে 24 বছর। তা কেশব ভারতী দেখলেন যে এই ছেলে 24 বছর বয়স, হ্যাঁ একদম সুন্দর দেখতে, হ্যাঁ এত সুন্দর দেখতে, 24 বছর বয়স, তার রূপের শেষ নেই, তার গুণ, পড়াশোনা জানা এবং এত বৈরাগ্য। হ্যাঁ, তখন ওনার ডাউট হলো এ ছেলে হয়তো সন্ন্যাস রাখতে পারবে না, এত সুন্দর দেখতে। তা তখন উনি বলেন ঠিক আছে, তোমার পরীক্ষা নেবো, তোমার সন্ন্যাসে তুমি উপযুক্ত কিনা। তুমি তোমার জিভটা বার করো, চৈতন্যদেবকে বলে তুমি তোমার জিভ বার করো। চৈতন্যদেব জিভ বার করলেন, আর ওই কেশব ভারতী কতগুলো চিনির দানা জিভের ওপর দিয়ে দিলেন এবং বললেন এই লোকে উড়িয়ে দাও, ফু দিয়ে উড়িয়ে দাও। এবং চৈতন্যদেব সঙ্গে সঙ্গে ওই চিনির দানাগুলো ফু দিয়ে উড়িয়ে দিলেন। একটাও চিনির দানা তার জিভে গলল না, একটাও চিনির দানা গলল না। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষা করলেন গুরুদেব, যাদের জিভ কন্ট্রোলে থাকে, জিভ, হ্যাঁ যাদের জিভ, যাদের কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাদের অন্য সেন্স অর্গ্যানস গুলো আন্ডারে কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণে থাকে। অন্য যেসব আছে আমাদের, যে ইন্দ্রিয় আছে, অন্য ইন্দ্রিয়গুলোও আমাদের কন্ট্রোলে থাকে। হ্যাঁ, এই একটাই হচ্ছে তার প্রমাণ, জিভে। জিভে কেউ যদি জিভ যদি সংবরণ করতে পারে। স্বামী তুরীয়ানন্দজি শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন একজন, ওনার একটা চিঠি আছে ওখানে, সেখানে উনি লিখছেন যাদের জিভ কন্ট্রোলে থাকে, খাওয়া দাওয়া বলুন, কথাবার্তা বলুন, জিভ তো আমাদের একদম ভেরি পাওয়ারফুল, হ্যাঁ বুলেটের মতো বলে জিভ। হ্যাঁ, বুলেট যেমন থাকে, বুলেট যেমন মানুষকে মেরে দেয়, সঙ্গে সঙ্গে মরে যায়, এই মুখের যে কথাগুলো বার হয় এক এক সময়, হ্যাঁ শাশুড়ি বউয়ের কিংবা অনেক সময় কথা যেগুলো হয়, সেগুলো মনের ভেতরে এমন লেগে যায় সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, বুলেট, জিভটাও হচ্ছে একটা বুলেট, হ্যাঁ কন্ট্রোল অফ স্পিচ, কন্ট্রোল অফ ফুড। হ্যাঁ, চৈতন্যদেব ওটা উনি প্রমাণ করলেন, হ্যাঁ সুদা, ওনার পুরো সব ইন্দ্রিয়গুলো ওনার নিয়ন্ত্রণে। তখন কেশব ভারতী তখন তাকে সন্ন্যাস দিলেন, হ্যাঁ এবং তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন তার নাম হলো। এবং এটা তো জানেন যে সন্ন্যাস যখন নিয়ে নিয়েছেন চৈতন্যদেব, তখন তো আর বাড়িতে থাকা যায় না, হ্যাঁ তখন তো সন্ন্যাস যে নিয়ম আছে, তখন আপনাকে বাড়ি থেকে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা যদি দেখি শঙ্করাচার্য মা, মানে মায়ের এক ছেলে ছিলেন, বাবা মায়ের এক ছেলে ছিলেন, বাবা আগেই মারা গেছেন। শঙ্করাচার্যেরও সেই সন্ন্যাস নেবার ইচ্ছা, মা তো পারমিশন দিচ্ছেন না। তারপর নদীতে স্নান করতে গেলেন, কুমিরে ধরলো, তখন মাকে বললেন মা আমাকে কুমিরে মেরে ফেলবে, তুমি এখনই আমাকে অনুমতি দাও, আমি তাহলে সন্ন্যাস নিতে পারবো। মা দেখলেন সন্ন্যাস নিয়ে ছেলে বাঁচবে, কিন্তু কুমিরে যদি খেয়ে ফেলে ছেলে তো সঙ্গে সঙ্গেই মরে যাবে। তখন শঙ্করাচার্যর মা তখন পারমিশন দিলেন শঙ্করাচার্যকে সন্ন্যাস নিতে। এবং শঙ্করাচার্য সঙ্গে সঙ্গেই চান করছিলেন নদীতে, পূর্ণা নদীতে চান করছিলেন, সেখানেই সন্ন্যাস মন্ত্র নিয়ে সন্ন্যাস নিয়ে নিলেন, ওই জলেতেই। তারপরে যেহেতু সন্ন্যাস নিয়ে নিয়েছেন, বাড়িতে আর থাকা যাবে না, শঙ্করাচার্য তখন বেরিয়ে পড়লেন এবং মাকে বললেন যে শেষ জীবনে আমি আসবো তোমাকে, মানে তোমার যা করার আমি করব। এরকম দেখি চৈতন্য দেবতাই, তিনি ওই মাকে বললেন এখন তো আমার থাকা হবে না এখানে, আমাকে এখন চলে যেতে হবে। তা আমরা দেখি চৈতন্যদেব বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, 24 বছর বয়সে। অনেক জায়গা ঘুরলেন, দাক্ষিণাত্য বলুন, সারা ভারতবর্ষই ঘুরলেন। ঘুরে টুরে উনি পুরীতে উনি স্থিতি স্থিতি করলেন, পুরীতে স্থিত হলেন, পুরী ধামে, জগন্নাথ ধাম, ওখানে উনি ছিলেন 24 বছর, আর একটু কম টম হবে হয়তো। তো ওখানে উনি শেষ জীবন পর্যন্ত চৈতন্য ওখানে ছিলেন, হ্যাঁ। তখন এইভাবে চলছে চৈতন্যদেবের যে এত, আমরা চৈতন্যদেবের সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের মিল পাই, হ্যাঁ। এবং কথামৃতে আপনি যদি দেখেন, 29 জায়গাতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে 29 জায়গায়
শ্রীরাম ও কৃষ্ণদেবের চৈতন্যদেবের সম্বন্ধে স্তুতি করেছেন 29 জায়গায়। হ্যাঁ, এবং চৈতন্যদেবের সঙ্গে শ্রীরাম ও কৃষ্ণদেবের আমরা মিল দেখি। উম, দুজনেই ছিলেন যাকে বলে অবতার পুরুষ। হ্যাঁ, তা চৈতন্যদেবের সঙ্গে এবং শ্রীরামকৃষ্ণদেবের মিল আমরা পাই। একবার কি হচ্ছে, উম চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণদেব তখন গদাধর চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ওদের ফ্যামিলি ডিটি ছিল। হ্যাঁ, যে কুলদেবতা ছিল রঘুবীর, হ্যাঁ, রামচন্দ্র। তা উনি প্রত্যেক দিন পুজো করতেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রত্যেক দিন রামচন্দ্রকে পুজো করতেন এবং কিছু মানে নৈবেদ্য দিতেন। তা একদিন উনি নৈবেদ্য দিয়ে উনি একটু ধ্যান করতেন, ভাবতেন রঘুবীর খাচ্ছেন প্রসাদ। তা একদিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওই ধ্যান করছেন, অফারিং করে নৈবেদ্য দিয়ে উম, উম, রঘুবীরকে, কোত্থেকে গদাই এসে খেয়ে ওটা চলে গেল। হ্যাঁ, গদাই কোত্থেকে ছুটে এসে ওই যে নৈবেদ্য রাখা ছিল রামচন্দ্রের জন্য, ওটা উনি খেয়ে চলে গেলেন। এবং তার বাবা দেখছেন যে রঘুবীর এসে তার প্রসাদ খেয়ে গেলেন। বাবা কিন্তু রেগে গেলেন না, বাবা ভাবছেন ওই ছেলেকে, তখন থেকে উনি জানেন যে ওই ছেলে সাধারণ ছেলে নয়, গয়া যা দর্শন হয়েছিল। এবং চৈতন্যদেবকেও আমরা দেখি, চৈতন্যদেব যখন উম, নদিয়ায় ছিলেন, গঙ্গা ঘাট, ওখানে গঙ্গা ঘাট আছে, গঙ্গা, এবং অনেক লোকেরা ওখানে পুজো আহ্নিক করে, গঙ্গা স্নান করে টোরে করে। তা কিছু ব্রাহ্মণ ছিলেন, তারা রোজই ওইখানে স্নান করে তাদের মানে যে দেবতা, তাদের যে দেবতা, তাদের সে ইষ্ট দেবতাকে ওখানে পুজো করে নৈবেদ্য দিতেন ওখানে। এবং চৈতন্যদেব মাঝে মাঝে ওই কোত্থেকে ছুটে এসে ওই প্রসাদ খেয়ে নিয়ে চলে যেতেন। অন্য লোকেরা দেখছে ওটা ও হয়তো বদমাইশি করছে, অন্য লোকেরা যে ঠাকুরকে ভোগ দিয়েছে আর ও চৈতন্যদেব খেয়ে যাচ্ছেন। কিন্তু যার ইষ্ট দেবতা, হ্যাঁ, তিনি কিন্তু দেখছেন তার ইষ্ট দেবতা চৈতন্য রূপে, হ্যাঁ, গৌরাঙ্গ কিংবা নিমাই রূপে এসে তার অন্ন মানে নৈবেদ্য খেয়ে যাচ্ছে। এটা আমরা সিমিলারিটি পাই শ্রীরামকৃষ্ণ এবং চৈতন্যদেবের। এবং দুজনেই বিবাহিত ছিলেন, চৈতন্যদেবও বিবাহিত ছিলেন, শ্রীরামকৃষ্ণদেবও বিবাহিত ছিলেন। দুজনেই সন্ন্যাস নিয়েছিলেন বিয়ের পর। হ্যাঁ, উম, শ্রীরামকৃষ্ণদেব নিয়েছিলেন এবং চৈতন্যদেবও নিয়েছিলেন। এবং আরো একটা মেন বিষয় হচ্ছে, উম, তিনটে যে সাধন ভজন করার জন্য তিনটে মানে স্টেজ আছে, তিনটে স্টেজ কথামৃত পড়লে বুঝবেন। অন্তর্দশা, অর্ধ বাইশ দশা, বাইশ দশা। হ্যাঁ, যারা সাধন ভজন করেন, শ্রীরামকৃষ্ণদেবের তিনটে দশা হতো, যেটা চৈতন্যদেবেরও হতো, চৈতন্যদেবেরও হতো। হ্যাঁ, আমরা কথামৃত যখন পড়ি তখন দেখি চৈতন্যদেবেরও তিনটে অবস্থা হতো। অন্তর্দশা, অন্তর্দশা মানে কৃষ্ণের নাম করতে করতে চৈতন্যদেব বেহুশ হয়ে যাচ্ছেন, বেহুশ, সমাধিতে চলে যাচ্ছেন। হ্যাঁ, সবিকল্প সমাধি এটা বলে কৃষ্ণকে, কৃষ্ণ তো ফর্ম, সবিকল্প, হ্যাঁ, সাকার, এটা সাকার সবিকল্প সমাধি। কৃষ্ণকে চিন্তা করতে করতে কিংবা কৃষ্ণ নাম করতে করতে চৈতন্য একদম বেহুশ হয়ে যাচ্ছেন, একদম সমাধি। এটা বলছে অন্তর্দশা। হ্যাঁ, অন্তর্দশায় যে কি হয় জানা যায় না, অন্তর্দশায় কি হয়, যেটা শ্রীরামকৃষ্ণ দেবের হতো। হ্যাঁ, এই একটা মিল। আর একটা হচ্ছে অর্ধ বাইশ দশা। অর্ধ বাইশ দশা মানে মনটা পুরোপুরি ওই সমাধি থেকে নামেনি। হ্যাঁ, অর্ধেক সমাধিতে আছে, অর্ধেক কিছুটা মনটা নিচে নেমে এসেছে, অর্ধ বাইশ দশা। হ্যাঁ, যখন শ্রীরামকৃষ্ণ দেবের বা চৈতন্য দেবের যখন এই অবস্থা, অর্ধ বাইশ দশা, সমাধি থেকে নেমে, পুরোটা নামেনি, কিছুটা নেমেছেন, তখন শুধু নাচতেন, তখন শুধু নাচতেন। মুখে কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই, একটা ভাবের ঘোরে তখন একটা আছে। মন নেমেছে কিন্তু পুরোটা মন নামেনি সেই জগৎ থেকে, সমাধি জগৎ থেকে পুরো মন নামেনি, কিছুটা নেমেছেন। এবং সেই মানে যে সেই যে রেশটা তখনও রয়ে আছে, নাচছেন, ভগবানের নামে নাচছেন। এটা হচ্ছে অর্ধ বাইশ দশা, এটা হচ্ছে অর্ধ বাইশ দশা। এবং আর একটা আছে বাইশ দশা। বাইশ দশা মানে নর্মাল প্লেন, আমি
যখন যেমন আমি এখন কথা বলছি, আপনারা শুনছেন, ঠাকুর বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভক্তদের বাড়িতে যাচ্ছেন, হুম, নানা জায়গায় যাচ্ছেন সৎ প্রসঙ্গ করতে এবং বলছেন ভগবান লাভ জীবনের, মনুষ্য জীবনের উদ্দেশ্য। এটা হচ্ছে বাহ্য দশা, নর্মাল প্লেন। শুধু এই এই তিনটে আমরা শ্রীরাম ও কৃষ্ণদেবের সঙ্গে চৈতন্য দেবের আমরা পাই, হ্যাঁ। অন্তর্দশা, অর্ধ বাহ্য দশা এবং বাহ্য দশা, এই তিনটে আমরা চৈতন্য দেবের সঙ্গে, আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে আমরা মিল পাই, হ্যাঁ। তারপরে যেমন বললাম, কথামৃতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে 29 জায়গায় এই চৈতন্য দেবের কথা শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন। হ্যাঁ, শুধু তা না, চৈতন্য এবং রামকৃষ্ণ যে এক, হ্যাঁ। এই যে আমি একটা চ্যান্টিং করলাম ক্লাসের আগে, কলিমল হর নাম্ন কীর্তনম ঘোষয়ন্তঃ করধৃত জলপাত্রম দণ্ডিনাম হেম বর্ণম ভবজল নিধি পোতম কৃষ্ণ চৈতন্য রূপম বিমল পরমহংসং রামকৃষ্ণম ভজাম। এটা হচ্ছে স্বামী অভেদানন্দজি, মানে স্তোত্রটা রচনা করেছেন, হৃদয় কমল মধ্যে রাজিতম। এই এই যে স্তোত্রটা, এটা, এই স্তোত্রতে শ্রীরামকৃষ্ণকে মানে 10টা অবতারের সঙ্গে তুলনা করেছেন। শুধু 10টা অবতার নয়, সেখানে মোহাম্মদও আছে, আবার জিসাস খ্রাইস্টও আছে, চৈতন্য আছে, রাধা আছে, হ্যাঁ। নানা যে বড় বড় অবতার, বড় বড় মহাপুরুষদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের তুলনা করেছেন এই হৃদয় কমলের মধ্যে রাজিতাম এটাতে। তাই এটাতে শ্রীরামকৃষ্ণ চৈতন্য স্বরূপ, চৈতন্য, চৈতন্য ছিলেন এক। তা কি হলো, একবার শ্রীরামকৃষ্ণ দেব যাচ্ছেন, তখন মথুরবাবু ছিলেন, তা গঙ্গায় নদীতে নৌকো করে যাচ্ছেন, হ্যাঁ। তো যেতে যেতে নবদ্বীপের কাছে, গঙ্গাটা তখন মাঝ গঙ্গায়, তখনও গঙ্গা মানে মানে নৌকোটা তখন মানে তীরে লাগেনি, মাঝ গঙ্গার মানে নৌকোটা। তখন উনি দেখলেন যে জলের ওপর থেকে, গঙ্গা নদী থেকে দুটো বাচ্চা ছেলে উঠে এলো, হ্যাঁ। হাত উঁচু করা, হ্যাঁ, তাদের সুন্দর দেখতে তিলক কাটা, হ্যাঁ, করতে করতে তারা আস্তে 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 শ্রীরাম ও কৃষ্ণের শরীরে মিলিয়ে গেলেন। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলতে বলতে ওই আসছে ওই আসছে বলতে বলতে শ্রীরামকৃষ্ণদেব একদম সমাধিতে চলে গেলেন। ওই দুজন ছেলে শ্রীরামকৃষ্ণ দেবের ভেতরে মিলিয়ে গেলেন, হ্যাঁ। দুজন মানে, একজন হচ্ছে চৈতন্য, হ্যাঁ, একজন হচ্ছে চৈতন্য, একজন হচ্ছে নিত্যানন্দ। হ্যাঁ, এই দুজন চৈতন্য এবং নিত্যানন্দ দুজনেই শ্রীরামকৃষ্ণের শরীরে মিলিয়ে গেলেন এবং শ্রীরামকৃষ্ণ একদম মানে সমাধিতে চলে গেলেন, হ্যাঁ। মানে ওরা ভাব সমাধিতে উনি চলে গেলেন। এটা আমরা পাই শ্রীরামকৃষ্ণ দেব ওই চৈতন্য ছাড়া উনি আর কিছু না, চৈতন্য উনি যে অবতার। তারপর আপনারা যদি দেখেন, যখন শ্রীরামকৃষ্ণদেব যখন সাধন ভজন করছেন, হ্যাঁ, দক্ষিণেশ্বরে, তো ওনাকে লোকে পাগল বলতো, একদম পাগলা বামুন বলতো। কেন? জহুরি জহর চেনেন, হ্যাঁ। বিষয়ী লোকেরা ভগবান সম্বন্ধে কি জানে, বিষয়ী লোকেরা ধর্ম জীবন সম্বন্ধে কি জানেন, বিষয়ী লোকেরা মহাপুরুষদের তো আন্ডার এস্টিমেট করবেই। সে শ্রীরামকৃষ্ণের সময় ছিল এবং এখনো ছিল, যারা বিষয়ী লোক, হ্যাঁ, ওয়ার্ল্ডলি মাইন্ডেড পিপল, হ্যাঁ, তারা তো মানে গ্রেট সাধুদের তারা তো চিনতে পারবে না, হ্যাঁ। ঠাকুর বলছেন না, হীরক, হ্যাঁ, জুয়েলার শুধু জুয়েলকে চিনবে, নাহলে ওই বেগুনওয়ালা, মাছওয়ালা, কাপড়ওয়ালা, ওই যেমন হয় সেরকম। তা শ্রীরামকৃষ্ণ দেবের সময় শ্রীরামকৃষ্ণ তো ওখানে পাগলা বামুন নামে পরিচিত ছিলেন। শুধু তা না, মথুরা মোহন বিশ্বাস, হ্যাঁ, যিনি ওই দক্ষিণেশ্বরের যিনি ল্যান্ডলর্ড ছিলেন, জমিদার ছিলেন, হ্যাঁ, তিনিও ঠাকুরকে মানতেন, কিন্তু 100% মানতেন না, 100%। বলে ও তো আমার থেকে কত ছোট ছেলে, গ্রামের ছেলে, সাদা সিধা সরল, ব্যাস এই। কিন্তু ঠাকুর দেখলেন যে ছেলের লোকটা মানে ভেতরে কিছু আছে কিন্তু সে জানে না, কিন্তু সে ঠাকুর তাকে দেখালেন, মথুরা মোহনকে দেখালেন, হ্যাঁ, যে শিব কালী রূপে দেখালেন একদিন তাকে। তারপর দেখানোর পর সেই মথুরা মোহন ঠাকুরকে মানতে শুরু করলেন। আগে ইগনোর করতেন, কেন? শ্রীরামকৃষ্ণ তো পেড স্টাফ, শ্রীরামকৃষ্ণ তারা একজন কর্মচারী, বেতনভুক কর্মচারী। শ্রীরামকৃষ্ণদেবকে মাইনে দেওয়া হতো তখনকার দিনে 7 টাকা মাইনে বোধ হয়। বেতনভুক কর্মচারী,
পুজো করুক আর যাই করুক, ব্রাহ্মণ হোক আর যা হোক, আফটার অল তো বেতনভোগ কর্মচারী। কোনো পাত্তা টাত্তা দিতেন না। হ্যাঁ, ঠাকুরও দেখলেন, হ্যাঁ, যে এই বাবা, তাকে কিছুটা মোড় ঘোরাতে হবে, কে একে দিয়ে অনেক কাজ হবে। তা একদিন দেখালেন, শিবকালী দেখালেন তাকে, মথুরা মোহনকে, এবং মথুরা মোহন ঠাকুরকে বিশ্বাস করতে শুরু করলেন, এবং বাবা বলতেন, ঠাকুরকে বাবা বলতেন, শ্রীরামকৃষ্ণদেবকে মথুরা বাবা বলতেন। কিন্তু হলে কি হবে, সন্দেহ, তো সন্দেহ সহজে যায় না। তা 100% ওনার ওই মথুরা মোহনের ঠাকুর যে অবতার, তার কোনো ইয়ে হলো না, মানে বিশ্বাস হলো না। ও মহাপুরুষ, ঠিক আছে, একজন ভালো লোক। তা তখন ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন বেলুর উম, দক্ষিণেশ্বরে। এসে গেলেন ঠাকুরকে, যে ঠাকুরের গুরু ছিলেন, হ্যাঁ, ভৈরবী ব্রাহ্মণী তন্ত্র সাধনা করলেন ওনার কাছে। তারপরে বৈষ্ণব সাধনা ওনার কাছে করলেন। এবং উম, ভৈরবী ব্রাহ্মণী তো একজন খুব উচ্চ সাধিকা ছিলেন, উচ্চ সাধিকা ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেই উনি বুঝে ফেললেন যে এ সাধারণ লোক নয়, এ সাধারণ লোক নয়। এবং তিনি বলেছিলেন, নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। ঠাকুরকে দেখে বলেছিলেন, নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। হ্যাঁ, কতটা বিরাট একটা, বড় বড় লেকচার দেওয়া যায় এর উপরে। সেই ভৈরবী ব্রাহ্মণী, হ্যাঁ, ভৈরবী ব্রাহ্মণী তখন মথুরা মোহনকে চ্যালেঞ্জ করলেন, হ্যাঁ, যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন চৈতন্যের অবতার, উনি হচ্ছে চৈতন্যের বিষ্ণুর অবতার, উনি হচ্ছেন অবতার পুরুষ। হ্যাঁ, কিন্তু কেউ মানতে রাজি নয়। তখন ভৈরবী ব্রাহ্মণী মথুরা মোহনকে বললেন, ঠিক আছে, তুমি যত পণ্ডিত আছে ভারতবর্ষে, তাদের তুমি এখানে একটা সম্মেলন ডাকো, তাদের এক সম্মেলন ডাকো দক্ষিণেশ্বরে। তখন কলকাতা তো ভারতবর্ষের রাজধানী, অনেক পণ্ডিত থাকতেন তখন। তা উনি তখন, ভৈরবী ব্রাহ্মণী তখন ডাকলেন, এবং দক্ষিণেশ্বরে তখন অনেক, মানে বড় বড় পণ্ডিতরা এলেন, বড় বড় পণ্ডিতরা এলেন, এবং বেদ বেদান্ত নানা রকম শাস্ত্র তারা উদ্ধৃত করছেন। ভৈরবী ব্রাহ্মণী আছেন, ভৈরবী ব্রাহ্মণীর পাশে শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন। যেন শ্রীরামকৃষ্ণদেব মানে মাঝে মাঝে কাবাব চিনি খাচ্ছেন, এটা খাচ্ছেন, যেন কিছুই যেন হচ্ছেন না। আর পণ্ডিতেরা একদম শ্লোক ঝাড়ছে, নানা রকম কোটেশন করছে, মানে কোট করছে বিভিন্ন স্ক্রিপচার থেকে। এবং সব কিছু যখন হয়ে গেল, তখন তারা স্বীকৃতি দিল, রেকগনিশন দিল শ্রীরামকৃষ্ণদেব, যে শ্রীরামকৃষ্ণ একজন অবতার পুরুষ, অবতার পুরুষ। তখন ওই মথুরামোহন বিশ্বাস করলো, এবং অন্য লোকেরাও তখন বিশ্বাস করতে শুরু করলো যে শ্রীরামকৃষ্ণ মানে চৈতন্যের অবতার, চৈতন্যের অবতার। এবং তার যে লক্ষণ, তার দেহের যা লক্ষণ, হ্যাঁ, সেগুলো আমরা সব চৈতন্য মহাপ্রভু, ওগুলো আমরা দেখি। চৈতন্য মহাপ্রভুর যেসব লক্ষণ হতো, হ্যাঁ, অন্তর্দশা, অর্ধ বাইশ দশা, বাইশ দশা, যেসব লক্ষণ ওই বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে, সেগুলো শ্রীরামকৃষ্ণর জীবনে, শ্রীরামকৃষ্ণর দেহেতে ওগুলোও পরিলক্ষিত হয়। সুতরাং ভৈরবী ব্রাহ্মণী তখন ওটা উনি প্রমাণ করলেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছে মানে অবতার পুরুষ এবং চৈতন্যের অবতার। হ্যাঁ, নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। হ্যাঁ, বাইরে থেকে নিত্যানন্দ, হ্যাঁ, বাইরে থেকে নিত্যানন্দ, নিত্যানন্দ শ্রীরাম চৈতন্যদেবের একজন গৃহস্থ শিষ্য ছিলেন, গৃহস্থ শিষ্য। উনি চৈতন্যের নাম প্রচার করেছিলেন বাড়ি বাড়ি গিয়ে। এবং চৈতন্য তাকে বলেছিলেন, শ্রী চৈতন্য তাকে বলেছিলেন, তুমি বিবাহ করো, বিবাহ করে তুমি এই গৃহীদের আদর্শ হয়ে থাকো, এবং ভগবানের নাম প্রচার করো। সেটা নিত্যানন্দ করেছিলেন, নিত্যানন্দকে তার ওই চৈতন্য দেবের আদেশে। হ্যাঁ, কিন্তু ভেতরে তিনি ওই চৈতন্যের প্রকাশ, মানে চৈতন্যের নাম করতেন। শ্রীরামকৃষ্ণ তাই বাইরে নিত্যানন্দ, বাইরে উনি যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বলরাম মন্দির যাচ্ছেন, সুরেশচন্দ্র মিত্তির বাড়ি যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। হ্যাঁ, ভেতরে চৈতন্য, মানে তিনি ভগবানের নাম বলছেন সবাইকে। হ্যাঁ, নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। হ্যাঁ, এটা হচ্ছে ভৈরবী ব্রাহ্মণী, এটা উনি বলেছিলেন। হ্যাঁ, যখন যখন এইসব আলোচনা চলছে দক্ষিণেশ্বরে, ভৈরবী ব্রাহ্মণী এসব যখন কনক্লুশন হয়ে গেল, হ্যাঁ, তখন শ্রীরামকৃষ্ণদেব বলেন, আমি বাঁচলাম। হ্যাঁ, কেন বাঁচলেন না, আমি পাগল নই, আমি বাঁচলাম। হ্যাঁ, কারণ লোকে তো ওনাকে বলতো পাগল, পাগলা বামুন, পাগলা বামুন। তা উনি বলছেন, আমার একটা মানে বাঁচলাম আমি, যে আমি পাগল নয়। হ্যাঁ,
উনি যে অবতার পুরুষ সেটাতে উনি মানে বিরাট একটা, আমি কেউ সেটা উনি কিন্তু একদমই ভাবছেন না। হ্যাঁ, বৈষ্ণবদের ওটা আছে তো, রেণু রেণু, হ্যাঁ, আমি তোমাদের চরণের রেণু রেণু, হ্যাঁ, আই এম দ্য ডাস্ট অফ ইউর ফিট, ঠাকুর এইভাবে বলতেন। তো বৈষ্ণবদের ওটা থাকে যে চৈতন্যদেবের আছে না, ত্রিনাদপি শুনিছেন, হ্যাঁ, বি হাম্বল লাইক এ ব্লেড অফ গ্রাস। ঠাকুরের ওইসব ভাবেতে বোঝা যায়। হ্যাঁ, তো যে উনি অবতার পুরুষ, কিন্তু তার ওনার কোনো হুঁশ নেই। বলছেন আমি যে পাগল নই, এটা তো আমি মানে এ হলাম, নিশ্চিন্ত হলাম। তারপরে আমরা দেখি উম, ঠাকুর বলছেন চৈতন্যদেব সম্বন্ধে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন চৈতন্যদেব ছিলেন হচ্ছে উম, ভক্তির চন্দ্র, হ্যাঁ, ভক্তির চন্দ্র। তো ওনার যে ভক্তির চন্দ্রের মতো, হ্যাঁ, স্নিগ্ধ, চন্দ্রের মতো স্নিগ্ধ চৈতন্যদেবের। এবং তার হচ্ছে জ্ঞান, তার হচ্ছে জ্ঞান হচ্ছে সূর্যের মতো জ্ঞান, প্রখর জ্ঞান। হ্যাঁ, সো দেখি আমরা যে ঠাকুর বলতেন না যে জ্ঞান মিশ্রা ভক্তি, ঠাকুর বলতেন, অনেক জায়গায় বলেছেন, হ্যাঁ, জ্ঞান মিশ্রা ভক্তি, মানে নলেজ মিক্সড উইথ ডিভোশন। হ্যাঁ, সে চৈতন্য দেবের ভেতরে আমরা ওই দুটোই দেখি। হ্যাঁ, ওই দুটো জেনারেলি কোনো সাধারণ মানুষের ভেতর দেখা যায় না, দুটো মানে ভক্তিও আছে, জ্ঞানও আছে। হ্যাঁ, সেটা জেনারেলি সাধারণ মানুষের ভেতর দেখা যায় না। সাধারণ মানুষের ভেতরে হয় খুব জ্ঞান, নাহলে খুব ভক্তি। কিন্তু দুটোই যে সমান সমান, দুটোই যে সমান সমান, সেটা অবতার পুরুষ ছাড়া হয় না। কথামৃতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এম এম বলছেন ঠাকুরকে যে কেন, চৈতন্যদেবের তো জ্ঞান ভক্তি দুটোই ছিল। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন চৈতন্যদেবের সঙ্গে সাধারণ মানুষের তুলনা, চৈতন্যদেবের সঙ্গে সাধারণ মানুষের তুলনা, চৈতন্য হচ্ছে অবতার পুরুষ, অবতার পুরুষ। তার দুটোই সমান সমান ছিল, জ্ঞানও যেমন 100%, ভক্তিও 100%। অবতার পুরুষদের ক্ষেত্রে হয়, যেমন শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে ওই সবগুলো হয়েছিল। তা তিনি স্বামী স্বামী বিবেকানন্দ মানে বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন চৈতন্যদেব যে বিরাট বড় ভক্ত। হ্যাঁ, যে ইংরেজিতে উনি বলেছেন হিজ ভক্তি, চৈতন্য's ভক্তি রোল ওভার দ্য হোল ল্যান্ড অফ বেঙ্গল, ব্রিঙ্গিং solace to everyone. হিজ লাভ নিউ নো বাউন্ডস, তার ভালোবাসার কোনো সীমারেখা ছিল না। দ্য সেন্ট অর দ্য সিনার, দ্য হিন্দু অর দ্য মোহামেডান, দ্য পিওর অর দ্য ইমপিওর, দ্য প্রস্টিটিউট, দ্য স্ট্রিট ওয়াকার, all had a share in his love, all had a share in his mercy। স্বামী বিবেকানন্দ বলছে চৈতন্যদেব সম্বন্ধে। হ্যাঁ, তা এত তার চৈতন্যদেবের যার মানে তার মানে ভক্তি ভাবটা এত বেশি। এবং তারপরে আমরা দেখি চৈতন্যদেব, চৈতন্যদেবের আমরা যেমন বললাম যে তাদের স্কুল আছে, চৈতন্যদেবের একটা স্কুল, ওনার একটা আছে ফিলোসফি আছে, অচিন্ত ভেদাভেদ স্কুল আছে, অচিন্ত ভেদাভেদ। হ্যাঁ, তা চৈতন্যদেব মানে ওনার বেশিরভাগ জিনিসগুলো পাওয়া যায় না, যেমন বললাম ওই যে যা ন্যায়ের ওপরে একটা টিকা লিখেছিলেন কমেন্ট্রি, ওটা তো জলে উনি ফেলে দিলেন। এবং অনেক কিছু লেখালেখি করেছিলেন, কিছুই পাওয়া যায় না। শুধু দুটো জিনিস, দুটো লেখা শুধু পাওয়া যায়। একটা হচ্ছে শিক্ষাষ্টকম, চেত দর্পণ মার্জনম, ওটা যেখানে আছে তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এটা একটা পাওয়া যাচ্ছে শিক্ষাষ্টকম। আর একটা বলা হয় উম, জগন্নাথের ওপর যে স্তোত্রটা আছে, হ্যাঁ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, হ্যাঁ, কদাচিৎ কালিন্দী উম তটসঙ্গীত ভব, হ্যাঁ, একটা আছে। তা দুটো শুধু স্তোত্র, তা উনি সেটা পাওয়া যায়, কিন্তু বাকিগুলো সবই হারিয়ে গেছে, বাকিগুলো সবই হারিয়ে গেছে। এবং যখন মাস্টারমশাই লিখছেন, মাস্টারমশাই লিখছেন, যখন কথামৃত আমরা পড়ি, মানে ফার্স্ট কিংবা সেকেন্ড এন্ট্রিতে পাই, ঠাকুর যেমন দক্ষিণেশ্বরে থাকতেন, ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন কটের ওপরে, ছোট খাটের ওপরে, এবং মেঝেতে অনেক ভক্ত বসে আছে এবং ঠাকুরের কথামৃত সুধা পান করছে, হ্যাঁ, কথামৃত সুধা পান করছে। এবং মাস্টার মশাই লিখছেন, হ্যাঁ, তার নিজের ডায়েরিতে, হ্যাঁ, ঠাকুরকে দেখে তার মনে হলো চৈতন্যদেব, হ্যাঁ, চৈতন্যদেব যেন পুরী ধামে বসে আছেন এবং রামানন্দাদি সব ভক্তরা বসে তার মানে কথামৃত সেই সুধা পান করছে। চৈতন্য এবের ওই কথা মনে হয়েছিল
শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয় দর্শন কিংবা তৃতীয় দর্শনের পর তার এটা মনে হয়েছিল, রামকৃষ্ণ এবং চৈতন্য দুজনেই একইভাবে দেখছেন। হ্যাঁ, তা ওই চৈতন্যদেব ওই একটা স্কুল মানে করেছেন, ওনার একটা স্কুল আছে, সেই স্কুলটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ, অচিন্ত ভেদাভেদ। হ্যাঁ, মিন্স এটা মানে ভেদ, ভেদ আর অভেদ। হ্যাঁ, মানে আমরা হচ্ছি ব্রহ্ম। হ্যাঁ, স্বরূপত আমরা ব্রহ্ম। হ্যাঁ, সেটা হচ্ছে অভেদ। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা আমরা সবসময় উপলব্ধি করতে পারছি না, সেটাকে বলছে ভেদ, ভেদ অ্যান্ড অভেদ। হ্যাঁ, রিয়েলিটিতে আমরা সবাই ব্রহ্ম, সেখানে হচ্ছে অভেদ। হ্যাঁ, অচিন্ত, অভেদ, ভেদ। হ্যাঁ, কিন্তু আমরা সবসময় সেটা মনে রাখতে পারি না, আমরা ভাবি আমরা ইন্ডিভিজুয়াল সোল, সাধারণ জীব আমরা মনে করি। হ্যাঁ, যেমন বলছে আগুন এবং তার স্ফুলিঙ্গ, একটা স্ফুলিঙ্গ, ফায়ার অ্যান্ড ইটস স্পার্ক। হ্যাঁ, কেন আমরা স্বরূপত আমরা তো ব্রহ্ম, স্বরূপত সেই আগুন আমাদের, কিন্তু অজ্ঞানের জন্য আমরা সেটা অনুভব করতে পারছি না। সেজন্য ওইটা ভেদ রয়ে যাচ্ছে, ভেদ মানে ডিফারেন্স রয়ে যাচ্ছে। হ্যাঁ, সে চৈতন্যদেবের ওই স্কুল আছে অচিন্ত ভেদাভেদ। অচিন্ত মানে যেটাকে আমরা চিন্তা করতে পারছি না, অচিন্ত, বিয়ন্ড আওয়ার থট, বিয়ন্ড আওয়ার থট, ব্রহ্মন। সে ব্রহ্মকে চিন্তা করতে গেলে, সাধন ভজন করতে করতে তখন আমরা তার এক হয়ে যাব, আমি যে ব্রহ্মন। হ্যাঁ, সে তখন অভেদ হয়ে যাবে, তখন অভেদ হয়ে যাবে। তা ওটার ওনার ওই স্কুল, ওটা উনি ওটা স্থাপন করেছিলেন। এবং চৈতন্যদেবের যে এগুলো আছে না, স্বরবিধা, স্বরবিধা ভক্তি আছে, স্বরবিধা সারেন্ডার। হ্যাঁ, চৈতন্যদেবের স্কুলে ওটা আছে যে আনুকূল্যস্য সংকল্পম, প্রতিকূলস্য বর্জনম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাসম, গোপ্তৃত্বে বরণম তথা, আত্মনিক্ষেপ কার্পণ্যে স্বরবিধা ইতি শরণম। হ্যাঁ, সিক্স, ছ রকমের সারেন্ডারের কথা, ছ রকমের শরণাগতির কথা চৈতন্যদেবের স্কুলে বলছে। হ্যাঁ, বলছে আনুকূল্যস্য সংকল্প, আনুকূল্যস্য মানে যখন আমাদের ফেভারেবল সময় যাবে তখন আমাদের সংকল্প করতে হবে। মানে আজকে হয়তো ভালো দিন আছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে না, ঠিক আছে আজকে আমি বেদান্ত সোসাইটিতে যাব। হ্যাঁ, কি কোনো একটা ভালো জিনিস, আমি দুর্গাপুজো আসছে, নবরাত্রি, তখন আমি চণ্ডী পাঠ করব। এটা হচ্ছে আনুকূল্যস্য সংকল্পম। হ্যাঁ, যখন সবকিছু ফেভারে থাকবে তখন আমি সংকল্প করব, ভাও নেবো, ভালো ওয়েদার থাকলে, ভালো তিথি থাকলে তখন আমি ওটা করব। আর মানে আধ্যাত্মিক জীবনে প্রতিকূলস্য বর্জনম, প্রতিকূল মানে অপোজিট, যখন মানে যে জিনিসটা আমার আধ্যাত্মিক পথে মানে বাধা হয়ে দাঁড়ায়, আমি সেটাকে বর্জন করব। হ্যাঁ, প্রতিকূলস্য বর্জনম, আমি এমন কিছু কাজ করব না, এমন কিছু বই পড়ব না, এমন কিছু দেখব না যেটা আমার মনের ওপর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। প্রতিকূলস্য বর্জনম। আবার চৈতন্যদেবের সেই স্কুল এসব বলছে, ছ রকমের শরণাগতি। রক্ষিষ্যতি ইতি বিশ্বাসম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাসম, ভগবানের প্রতি একটা 100 ভাগ তা মানে বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেনই করবেন, তিনি আমাকে রক্ষা করবেনই করবেন। এটা হচ্ছে রক্ষিষ্যতি ইতি বিশ্বাসম, এটা হচ্ছে শরণাগতি। গোপ্তৃত্বে বর্ণম তথা, গোপ্তৃত্বে বর্ণম তথা, গোপ্তৃত্ব মানে আমি চৈতন্যদেবকে আমার জীবনের মানে ধ্রুবতারা বলে মনে করেছি, কি রামকৃষ্ণকে আমি জীবনের ধ্রুবতারা বলে মনে করেছি। হ্যাঁ, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। গোপ্তৃত্বে বর্ণম তথা, তিনি আমার জীবনের আহ, উদ্দেশ্য, তিনি আমার জীবনের উপায়, তিনি আমার জীবনের সব। হ্যাঁ, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, সেই, সেটা হচ্ছে গোপ্তৃত্বে আমি তাকে অ্যাকসেপ্ট করছি আমার জীবনে, তিনি ধ্রুবতারা, হ্যাঁ, পোল স্টার। আত্মনিক্ষেপ, আত্মনিক্ষেপ মিন্স সারেন্ডার, আমি সারেন্ডার। হ্যাঁ, টোটাল সারেন্ডার। কালকেই আমাদের ভগবত গীতা ক্লাসে বলছিলাম, সারেন্ডার, টোটাল সারেন্ডার। শ্রীকৃষ্ণ বলেছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ,
অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষ ইষ্যামি মা শুচহ। 66 ভার্সে আছে, 18 অধ্যায় ভগবদ গীতা 66 নম্বর শ্লোকে আছে। মানে সর্বধর্মান পরিত্যাজ্য মানে সব কিছু একদম, তুমি আমার জীবনের সব, টোটাল সারেন্ডার, টোটাল শরণাগতি, শরণাগতি। হ্যাঁ, আমরা তো গাই রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, তো মুখে ফেনা উঠে আসে। হ্যাঁ, কতখানি শরণম হয় সেটা জানা নেই, কিন্তু এখানে বলছে আত্ম নিক্ষেপ, ভগবানের কাছে টোটাল, আমার ভেতরে কিছু নেই। ওই যে 65 ভার্সে আছে না, মদ মদ একটা আছে যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, হ্যাঁ ওখানে আছে। হ্যাঁ, ফিল ইওর মাইন্ড উইথ মাই থট, আমার ভেতরে শুধু তিনিই আছেন, তিনিই আছেন। সে বলছে আত্ম নিক্ষেপ, টোটাল সারেন্ডার, একদম শরণাগতি। হ্যাঁ, আমার ভেতর আমি খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে টোটাল সারেন্ডার, আত্ম নিক্ষেপ, শরণাগতি। এবং কার্পণ্যে সরবিধা ইতি শরণম। কার্পণ্য মিন্স, এখানে কার্পণ্য মানে কৃপণ নয়, মাইজার নয়। এখানে কার্পণ্য মানে, কার্পণ্য মানে হিউমিলিটি, হিউমিলিটি। হ্যাঁ, উম, আছে না, কথা আছে আমাদের, বিদ্যা বিনয়ম দদাতি বিদ্যা। হ্যাঁ, রিয়েল এডুকেশন মেক্স ওয়ান হাম্বল, রিয়েল এডুকেশন। হ্যাঁ, এডুকেশন কোন এডুকেশন, রিয়েল মানে আসল বিদ্যা কোনটা? না, আমরা তো কত ডিগ্রি, যত ডিগ্রি তত অহংকার, বিনয় তো নয়, তত অহংকার, যত ডিগ্রি তত অহংকার। কিন্তু বিদ্যা মানে যখন বলছে বিদ্যা বিনয়ম দদাতি, এই বিদ্যা মানে হচ্ছে আহ, that is, ভগবান লাভের জন্য যে বিদ্যা, সা বিদ্যা ইয়ঃ মুক্তয়ে। হ্যাঁ, দ্যাট ইজ নলেজ হুইচ উইল গিভ আস লিবারেশন, সা বিদ্যা ইয়ঃ মুক্তয়ে। যখন আমাদের ওই বিদ্যা হবে, যখন উপনিষদ পড়বো, ভগবদ গীতা পড়বো, কথামৃত পড়বো, চৈতন্য চরিতামৃত পড়বো, পড়তে পড়তে এমন হবে সে বিনয়ী ভাবটা এসে যাবে, বিনয়ী ভাব। হ্যাঁ, হিউমিলিটি। হ্যাঁ, চৈতন্যদেব বলছে না, তৃণাদপি শুনিছেন বি হাম্বল লাইক এ ব্লেড অফ গ্রাস। হ্যাঁ, সেই এটা হচ্ছে স্বরবিধা ভক্তি। আনুকূলস্য সংকল্পম, যখন ফেভারেবল ওয়েদার থাকবে, ফেভারেবল জিনিস থাকবে, মুড থাকবে, তখন আমি সংকল্প করব। হ্যাঁ, ভালো জিনিস পড়বো, ভালো জিনিস শুনবো, আমার এখন ঘুম পাচ্ছে না, শরীরটা একটু ভালো আছে, এখন একটু ভালো করে জব ধ্যান করে নি। অনুকূল, আমার বডিও অনুকূল, মনও অনুকূল, এবং আশপাশে যেসব জিনিস সেগুলো খুব অনুকূলে আছে, সুতরাং এখন ভগবানের নামটা করে নি। এবং প্রতিকূলস্য বর্জনম, ব্যাড থট, খারাপ চিন্তা, কুচিন্তা মন থেকে ওইসব বর্জন করতে হবে ওগুলো। হ্যাঁ, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, এটা হচ্ছে একটা একটা গল্প আছে, স্বামী অভয়ানন্দজির গল্প। আমি অভয়ানন্দ, আপনারা বাংলাদেশে অনেকেই চিনবেন, উনি ঢাকা মঠের অধ্যক্ষ ছিলেন কিছুদিন, তারপর তো শরীর চলে গেছে। এই যে চৈতন্যদেবের যে স্কুলে বলছে রক্ষিষ্যতি ইতি বিশ্বাসম, হ্যাঁ, ভগবান আমাকে রক্ষা করবেনই করবেন, 100%, মোর দ্যান 100% বিশ্বাস, হ্যাঁ, 100 ভাগেরও বেশি, তিনি আমাকে রক্ষা করবেনই করবেন, রক্ষা করবেন না, রক্ষা করবেনই করবেন, এমন তার কনফিডেন্স, ভগবানের প্রতি এত তার বিশ্বাস। হম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। না, সেই গল্পটা অময়ানন্দজির গল্প এটা। তা উম, গল্পটা হচ্ছে এরকম, একটা গাছে, হ্যাঁ, পাখি একটা পাখি, একটা ফ্যামিলি ছিল, পরিবার ছিল, বাবা মা, তাদের 4টে ছেলে মেয়ে। হ্যাঁ, পাখির বাসা 4 জন আছে। তা একদিন দেখলো কি, সে পাখির বাবা মা দুজনেই দেখলো যে ওপরে একটা ঈগল পাখি ঘুরছে ওপরে। হ্যাঁ, তাদের নজর হচ্ছে ওই পাখির মানে বাসাটার দিকে, 4টে বাচ্চা আছে, বাবা মা 6 জন, ঈগলটার হচ্ছে কি চিল কিংবা শকুনের নজর হচ্ছে ওই নেস্টটার, ওই বাসাটার উপরে। আর নিচে দেখলো কি একজন মানে হান্টার, হান্টার মানে এসেছে, তার তীর ধনুক নিয়ে বসে আছে, যে ওই পাখিগুলোকে মারবে, মেরে তার মাংস সে খাবে। হান্টার, শিকারী, শিকারী বা তীর ধনুক নিয়ে বসে আছে, যে পাখিগুলোকে মারবে, মেরে মাংসটা খাবে, আর ওদিকে ওপরে হচ্ছে ওই বাজ পাখি ঘুরছে। হুম, হক। তার স্বামী স্ত্রী বলছেন, হ্যাঁ, বিশেষ করে স্ত্রীটা বলছে যে আজকে আর রক্ষা পাওয়ার উপায় নেই। হ্যাঁ, চিলের হাত থেকে রক্ষা পেলেও নিচে যে শিকারী আছে সে মেরে ফেলবে, আর শিকারীর হাত থেকে রক্ষা পেলেও উপরে যে বাজ পাখি আছে সে তো মেরে ফেলবে,
আজ আমাদের মৃত্যু অবধারিত। হ্যাঁ, বউটা বলছে সফট হার্ট, আর স্বামীটা ছিল স্ট্রং, মানে মানে কিচ্ছু হবে না, ভগবান আমাদের বাঁচাবেনই বাঁচাবেন। হ্যাঁ, কিন্তু স্ত্রীটা সব কোমল হৃদয়, হ্যাঁ, মায়ের হৃদয়, না আজকে আমার মুক্তি নেই, আমার বাচ্চা ছেলে মেয়ে মানে বাচ্চাগুলোকেও পাখি খেয়ে নেবে কিংবা শিকারি মেরে ফেলবে, হ্যাঁ আজকে আমাদের মুক্তি নেই। কিন্তু স্বামী রইয়াছে না, রক্ষী সতী ইতি বিশ্বাসম, ভগবান আমাদের রক্ষা করবেনই করবেন, এ একদম কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই তাতে, এত ভগবানের প্রতি বিশ্বাস। তা হলোটা কি, তা যখন সেই শিকারিটা যে তীর ছুড়বে, যখন তীর ছুটতে যাবে, ঠিক সেই সময় ওকে একটা কেউটে সাপ কামড়ে দিল একটা। হ্যাঁ, শিকারিকে একটা কেউটে সাপ কামড়ে দিল। সে কামড়ে দেওয়াতে কি হলো, ওর হাতের তীরটা আর ওই জায়গাতে লাগলো না, লাগলো সে ওপরে যে বাজ পাখি উঠছিল ওর গায়ে গিয়ে লাগলো। হ্যাঁ, যেহেতু সে মানে মানে সাপে কামড়ালো, তার তীর তার যে এটা টার্গেটটা হলো না, কেঁপে গেল তো, আর সে লোকটা মরে গেল, ওই যে ওই শিকারি মরে গেল সাপের কামড়ে। আর ওপরে ওই যে বাজ পাখিটা ঘুরছিল, পাখিটা হক বাজ, সে তখন ওই তীরের আঘাতে ওটাও মরে গেল। হ্যাঁ, এই যে ভগবান আমাকে রক্ষা করবেনই করবেন, এটা আমাদের অনেকের সেই বিশ্বাসই নেই, ফ্র্যাজাইল আমাদের বিশ্বাস, খুব মানে এত নড়বড়ে বিশ্বাস, কিন্তু সে হলে হবে না, এটা হতে হবে। এবং কর্তৃত্বে বর্ণম তথা, তিনি আমার জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, আছে না আমাদের উম ভগবদ গীতাতে আমরা পাঠ করছি, অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, কোনো রাম শাম যদু মধু না, একদম রামকেই ধরে থাকবো। যেমন আছে না ওই যে উম, রাম নাম যখন আমরা গান গাই তখন একটা আছে না, বিগিনিং শ্লোক আছে, বিগিনিং শ্লোক, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। রাম নাম সংকীর্তনে প্রথম এটা দিয়ে শুরু হচ্ছে, বলছে শ্রীনাথ, শ্রীনাথ শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীর নাথ হচ্ছে বিষ্ণু, জানকী নাথ, জানকী মানে সীতা, সীতার নাথ হচ্ছে রাম, শ্রীনাথ এবং জানকীনাথ মিন্স রাম এবং কৃষ্ণ অভেদ পরমাত্মনি, অভেদ, এখন বলছে না অভেদ, হ্যাঁ পরমাত্মনি, ফ্রম দ্য সুপ্রিম পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ ফ্রম দ্য আলটিমেট পয়েন্ট অফ ভিউ, তারা এক, রাম এবং কৃষ্ণ দুজনেই কিন্তু আলটিমেট পয়েন্ট অফ ভিউ এক ওরা। যেমন আমরা সবাই পরমাত্মা নিয়ে, হ্যাঁ অ্যাবসলিউট পয়েন্ট অফ ভিউ আমরা ওয়ান ব্রহ্ম সবাই, কিন্তু ডিফারেন্ট নেম ডিফারেন্ট ফর্মস। তারপর হনুমান বলছে তথাপি মম সর্বস্ব রাম ও কমল লোচন, হ্যাঁ আমি জানি রাম কৃষ্ণ দুজনে এক, কিন্তু তবুও আমার মানে ভক্তি শ্রীরামের কমলে, মানে চরণ কমলে। হ্যাঁ, এটাকে বলছে অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী ভক্তি। গোপ্তৃত্বে বর্ণম তথা, মানে গোল, আমি ওনাকেই আমার জীবনের গোল হিসেবে ধরেছি, অব্যভিচারিণী ভক্তি। হ্যাঁ, ওয়ান পয়েন্টেড ডিভোশন, ওয়ান পয়েন্টেড। আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিধা ইতি শরণম, আত্মনির্ভর সারেন্ডার, টোটাল সারেন্ডার, দেন কার্পণ্যে হিউমিলিটি, আধ্যাত্মিক জীবনে হিউমিলিটি থাকা খুবই দরকার। হ্যাঁ, হিউমিলিটি, অহংকার না গেলে আমরা তো ভগবানের উম, যে উপস্থিতি আমরা অনুভব করব না, ভগবান হয়তো আমাদের ভেতরেই আছেন, কিন্তু আমরা এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি অহংকারের জন্যে। সেই জন্য যে কার্পণ্যে সর, আত্মনিক্ষেপ ও কার্পণ্যে সরবিধা ইতি শরণম। তো এইভাবে এখানে বলছে এটা হচ্ছে ইয়ে রকমের শরণাগতি। আর লাস্ট একটা বলে দিই, এটা হচ্ছে নবদা ভক্তি, আমরা ওই পাই বৈষ্ণব লিটারেচারে, চৈতন্য দেবের স্কুলে ওইসব পাই, নবদা ভক্তি। হ্যাঁ, ন রকমের ভক্তি আছে, ন রকম ভাবে আমরা আমাদের ভক্তি মানে বাড়াতে পারি ন ভাবে। হ্যাঁ, যেমন আছে শ্রবণম, এখন যেটা আমরা শুনছি এটা ভগবানের প্রতি আমাদের ভক্তি বাড়ছে, শ্রবণম শোনা। কীর্তনম, হ্যাঁ ভগবানের নাম কীর্তন করছি, চ্যান্টিং করছি, কীর্তনম। বিষ্ণু শরণম, বিষ্ণু শরণম ভগবানের সারেন্ডার, বিষ্ণু শরণম। হ্যাঁ, পাদু সেবনম, পাদু ম্যাসাজ, হ্যাঁ সেবা, হ্যাঁ সেবা, সেবা যোগ আছে, সেবা যোগ আমাদের কি শ্রীরামকৃষ্ণকে অনেকে সেবা করছেন। হ্যাঁ,
লোকের সেবা করলে পাদু সেবনম, ভক্তরা চায় ভগবানের সেবা করে। ভক্তরা মুক্তি চায় না, হ্যাঁ, জ্ঞানীরা মুক্তি চায়, ভক্তরা চায় ওই ভগবানের কাছে থাকবো, হ্যাঁ, হ্যাঁ, তারা ভগবানের কাছে থাকবো, ভগবানের সেবা করবো, এরকম তাকায়। সে হচ্ছে পাদু সেবনম, ভক্তরা হচ্ছে পাদু সেবনম। দেন অর্চনম, ভগবানকে অর্চনা, পুজো, পুজো করবে, তারা একটু ভগবানকে পুজো করবে, পুজো করে আমাদের ভক্তি বিশ্বাস বাড়াই, হ্যাঁ। তারপর বলছে বন্দনম, হ্যাঁ, বন্দনম মানে ওই ভগবানের নাম গাওয়া, সন্ধেবেলাতে গাওয়া, সিঙ্গিং, সিঙ্গিং দ্য গ্লোরিজ অফ গডস নেম, ওটা হচ্ছে বন্দনম। তারপর হচ্ছে দাস্যম, হ্যাঁ, আমি তার দাস, হ্যাঁ, হনুমানের যেমন দাস, আমি তার দাস, এই একটা আছে, দাস ভাবে। হুম, স্বামী বিবেকানন্দ গান গাইতেন না, প্রভু मैं गुलाम তু দেওয়ান মেরা, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ একটা গান ছিল যে আমি তোমার বান্দা, আমি তোমার দাস গোলাম, তুমি আমার প্রভু, ইউ আর মাই লর্ড, হ্যাঁ। এটাও একটা আছে নবদা ভক্তি, দাস্যম। এবং সক্ষম, সক্ষম মানে ফ্রেন্ড, হ্যাঁ, অর্জুনের যেমন ছিল, অর্জুন শ্রীকৃষ্ণকে ভাবতেন আমার বন্ধু, কৃষ্ণ আর একজন ছিল সুদামা, হ্যাঁ, এই একটা আছে, হ্যাঁ, সক্ষম। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ দেবকে উনিও বলতেন সক্ষম। যদি আপনি ওটা দেখেন না, ওই যে ওম হ্রিম ঋতম, সেখানে আছে তস্মাৎ ত্বমেব শরণম মম দীন বন্ধু, বন্ধু বলছে স্বামী বিবেকানন্দ, শেষ মম দীন বন্ধু শ্রীরামকৃষ্ণ দেবকে বলছেন ইয়ার, ইয়ার বলছেন, অনেক জায়গাতে আছে। রিলেশনটা এত ঘনিষ্ঠ ছিল, হ্যাঁ। সব অত সব ফর্মাল থাকে না, ফর্মাল গুরু তো আছে, কিন্তু মাঝে মাঝে এত ক্লোজ, ঘনিষ্ঠ হয়ে যায়, এত ক্লোজ মানে সম্পর্কটা হয়ে যায়, তখন বন্ধু দেখছেন, শ্রীরামকৃষ্ণ দেবকে বলছেন বন্ধু, ইয়ার, হ্যাঁ। আর একটা আছে আত্মনিবেদন, আত্মনিবেদন ওই সারেন্ডার, সারেন্ডার। এটা হচ্ছে নবধা ভক্তি, শ্রবণ কীর্তনম বিষ্ণু শরণম পাদু সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই হচ্ছে নবদা ভক্তি, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে চৈতন্য যে স্কুল, এইসব নবদা ভক্তি, সরবিদা শরণাগতি, এগুলো আমরা পাই, হ্যাঁ। তারপর যেমন বললাম, চৈতন্যদেব তো সন্ন্যাস নিয়ে নিলেন, তারপরে চলে গেলেন, মাঝে মাঝে আসতেন। হুম। আর তার তার যখন 48 বছর বয়স, তখন তার শরীর চলে যায়, শরীর চলে যায়, হ্যাঁ। কিন্তু আমরা অনেক সময় আমরা দেখি যে চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ, ওনার যে বিরাট যে ওনার ত্যাগ, সেই ত্যাগটা আমরা দেখি না, আমাদের মানে চোখ এড়িয়ে যায়। চৈতন্যদেবের বিরাট পার্সোনালিটি, হ্যাঁ, একটা অবতার পুরুষ, হ্যাঁ, কিন্তু তার স্ত্রীর স্ত্রীর যে ভূমিকা, হ্যাঁ, তার যে ত্যাগ, সেই ত্যাগটা আমরা জেনারেলি দেখি না, আমরা দেখি না। কি তার জীবন, হ্যাঁ, স্বামী চলে গেলেন, শাশুড়িও চলে গেলেন, একা থাকতেন, একা থাকতেন। চৈতন্যদেব তার পাদুকা, পাদুকা দিয়ে গেলেন, কাঠের পাদুকা তার স্ত্রীকে দিয়ে গেলেন, তার স্ত্রী ওটা নিয়েই দিন কাটাতেন, পুজো করতেন এবং জপ ধ্যান করতেন, খুব মানে নিজেকে মানে নিবেদন করেছিলেন, তার প্রভুর পায়ে নিজেকে নিবেদন করেছেন চৈতন্য, মানে খুব গোপনে থাকতেন, কারুকে মানে ডিস্টার্ব করতেন না, মানে বিরক্ত করতেন না, ভগবানের নাম নিয়েই তিনি কাটতেন। এই যে বিরাট মহীয়সী নারী, ভারতের যে মহীয়সী নারীরা অনেক ক্ষেত্রে তারা আনসাং হিরোজ আর হিরোইন, আনসাং অনেক আছে এরকম, রামায়ণে আমরা যেমন পাই, ওই যে লক্ষণের যে স্ত্রী ছিলেন, হ্যাঁ, লক্ষণের স্ত্রীকে আমরা যেমন পাই, উর্মিলা। লক্ষণ তো 14 বছর চলে গেল রামের সঙ্গে, হ্যাঁ, রাম তার সীতা আছে, ভরতেরও তেমনি তার বউ আছে, হ্যাঁ, ভরতেরও স্ত্রী আছে, সঙ্গে থাকছেন, কিন্তু উর্মিমালা লক্ষণের যে স্ত্রী 14 বছর যে সাইলেন্টলি যে তপস্যা করলেন, সেটা কিন্তু সেভাবে আমরা দেখতে পাই না, সে উল্লেখ দেখা যায় না, হ্যাঁ। সেরকম এই বিষ্ণুপ্রিয়া, চৈতন্যদেবের যে স্ত্রী বিষ্ণুপ্রিয়া, বিরাট জীবন সাইলেন্টলি, না, এরকম মহীয়সী নারীরা না থাকলে তো ভালো ছেলে আসবে কোত্থেকে? বাবা মা ভালো না হলে, হ্যাঁ, মানে ওল ভালো হলে, ওলের মুখী ভালো হলে ওলটাও ভালো হয়, ঠাকুর বলছে না। বাবা মা যদি সেরকম পবিত্র, এত সুন্দর তাদের ত্যাগের জীবন হয়, ন্যাচারালি সে ফ্যামিলিতেও ভালো ছেলে আসবে। চৈতন্যদেবের মা, তারও যে ত্যাগ,
শঙ্করাচার্যের মায়ের তাদের যে ত্যাগ, সুয়াল তার তেমনি চৈতন্যদেবের যে স্ত্রী বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ, একটা বই আছে গ্রেট উইমেন অফ ইন্ডিয়া, হ্যাঁ, ও একটা বই আছে। সুতরাং এরা বিরাট বিরাট মহিষী নারী। হ্যাঁ, সুতরাং এই আজকের এই সন্ধ্যেবেলায় চৈতন্যদেবের সম্বন্ধে কিছু চিন্তা ভাবনা, কারণ এ তো অবতার পুরুষ, তো অবতার পুরুষদের আমরা তো লিমিট করতে পারি, ইতি করতে নেই, ভগবানের ইতি করতে নেই। চৈতন্যদেবের বিরাট জীবন, হ্যাঁ, তার ইতি করা যায় না, কিন্তু কিছুটা সময় হলো আমরা তার কথা বলে নিজেদেরকে পূর্ণ মানে পূর্ণ মানে বোধ করছি। হ্যাঁ, আমরা পবিত্র হলাম, শুনে পবিত্র হলাম, বলে পবিত্র হলাম। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে মহাভাগ্যবান যে তাদের কথা বলার বা শোনার আমাদের সুযোগ হয়েছে তাদেরই কৃপায়, তাদেরই কৃপায়, আমাদের কোনো গুণ নেই। তারাই এই সুযোগ আমাদের করে দিয়েছেন, এই মনোভাব দিয়েছেন, তার কথা বলার বা শোনা, এই যে আমাদের যে একটা ইচ্ছা হয়েছে, ইন্টারেস্ট, ইচ্ছা হয়েছে তাদেরই কৃপায়। হ্যাঁ, সো আজকে রাত্রে এই পর্যন্ত আমরা এখানে শেষ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ অর্পণমস্তু। সাউন্ড। রতনদা, কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে করা যেত, কিছু করতে পারেন, 10 মিনিট, উই ক্যান গিভ 10 মিনিটস অনলি। হ্যাঁ, আপনার যদি কারো প্রশ্ন থাকে, আমি যদিও বা লিখেছিলাম চ্যাট বক্সে, অনেক সময় এটা হয় না। আপনি আপনাদের মাইক্রোফোন অন করে মহারাজকে প্রশ্ন জিজ্ঞেস করুন। 10 মিনিটস, কালকে সকালে আমার ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কারো প্রশ্ন নেই? কারো যদি প্রশ্ন থাকে? সব পূর্ণ হয়ে আছেন, পূর্ণ। না, সঙ্গে আপনি চিত্রা তো from India, she has joined from Chitra. হ্যাঁ হ্যাঁ, স্বামীজি, চিত্রাদি। No, she's now visiting India now. She's in India, Goa or something. ও, You see, so ঠিক। this is called the অনুরাগ, হ্যাঁ, ভগবানের প্রতি অনুরাগ। এই যে অশেষ পুণ্যের ফলে, অশেষ পুণ্যের ফলে ভগবানের নামে, হ্যাঁ, মতি হয়, রতি হয়, এই আর কি। তাহলে এখানেই স্বামীজি, আমার আমার একটা প্রশ্ন যদি হুম। পারি আর কি। হ্যাঁ, স্বামীজি, অনেক সময় মনে হয় যেমন ভক্তিটা প্রকাশটা কিভাবে বোঝা যায় না আর কি, আমি কি এগুচ্ছি নাকি পিছুচ্ছি বোঝা যায় না। হ্যাঁ, হুম। অনেক সময় ঠাকুরের নামে যে একটু মানে আবেগ অনুভূতি এগুলো অনেক সময় আসে না। এটা কি আমার ভক্তিটা কি পিছিয়ে যাচ্ছে নাকি এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। না, এ তো সাধক জীবনে এগুলো তো আসবেই। স্বামীজি, আপনি যদি কথামৃত পড়েন না, আমরা ওই 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 এটা আসবো কিছুদিন পরে আমাদের গসপেলে লাস্টের দিকে। স্বামীজিও বলতেন এক এক সময় মনে হয় ভগবানই নেই, ভগবানের প্রতি ডাউট এসে যাচ্ছে, স্বামীজি বলছেন ভগবান নেই এরকম মনে হচ্ছে। তখন ঠাকুর তাকে বলেছিলেন, ঠাকুর এম কে বলেছেন, এটা প্রত্যেক সাধক এটা ফিল করে যে আমার বোধহয় ভক্তি শ্রদ্ধা কিছুই নেই, বোধহয় মাঝে মাঝে এমন যে লং জার্নি তো মাঝে খুব ড্রাই লাগে, ড্রাই লাগে। হুম হুম। হ্যাঁ, যে কিছুই হচ্ছে না, এত নাম করে যাচ্ছে, কিছুই হচ্ছে, সেই সমস্যা থেকেই যাচ্ছে, থেকেই যাচ্ছে। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি তার নাম করা ছাড়া থাকতেও পারি না। হ্যাঁ, যে আমার যে ভালো লাগছে না, আমি কি তা মালা টালা সব ফেলে দিলাম যে না ঠিক আছে আমি গিয়ে এনজয় করি, সেটাও করতে পারছি না। হ্যাঁ, সুতরাং ওই যে ড্রাইনেসটা, ওটা পার্ট অফ আওয়ার সাধনা, পার্ট অফ আওয়ার সাধনা। হ্যাঁ, এটা প্রত্যেকটা সাধকের জীবনে আসে, কিছুটা সময় ড্রাইনেস থাকে, আবার চলতে হবে, আপ অ্যান্ড ডাউন তো। সুতরাং এটা এটা ইনহেভিটেবল ইন এভরি স্পিরিচুয়াল সিকার্স। প্রত্যেক সাধকের জীবনে এটা জেনারেলি আসে। হ্যাঁ, আমরাও যে তার থেকে বাইরে তা নয়, আমরা যে তার থেকে বাইরে না। সুতরাং তখন অন্য কিছু পড়ে নেওয়া, দেখে নেওয়া, শুনে নেওয়া, কিন্তু পরক্ষণেই যাচ্ছেন আবার ভোরবেলা উঠে সংস্কার বশত সেই চ্যাপেলে গিয়ে হাজির হচ্ছেন, আবার জপের মালাটা নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, সুতরাং এটা থেকে বোঝা যায় যে না, আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক, উই আর রাইট ট্র্যাক। হ্যাঁ, এগুলো আসবে, কিন্তু এগুলো এগিয়ে যেতে হবে, এগুলো এগিয়ে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ, নমস্কার সবাই, ভালো থাকবেন। জয় রাম প্রণাম। কৃষ্ণ, জয় মা। প্রণাম স্বামীজি। প্রণাম। প্রণাম স্বামীজি। নমস্কার, জয় মা। প্রণাম প্রণাম স্বামীজি। প্রণাম স্বামীজি। প্রণাম স্বামী।
সবাইকে প্রণাম, ভালো থাকবেন। प्रणाम स्वामी जी। চিত্রাজি, প্রণাম।